নির্বাচন যত দেরি হবে ততই ষড়যন্ত্রের ডালপালা বাড়তে থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, যারা দেশের সম্পদ লুট করে পালিয়েছে তারা এই ষড়যন্ত্রের পেছনে খরচ করবে। পেশাগত দায়িত্ব পালনে সময় বিভিন্ন গণমাধ্যমে আহত ফটো সাংবাদিক এবং তাদের পরিবারের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে পেশাগত দায়িত্ব পালন করতে বিভিন্ন গণমাধ্যমে আহত হওয়া ফটো সাংবাদিকদের সাথে রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউটে মতবিনিময় সভার আয়োজন করে আমরা বিএনপি পরিবার। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বৈষম্যমুক্ত দেশ গড়তে হলে রাজনৈতিক অধিকার ও ভোটাধিকার নিশ্চিত করতে হবে। কিন্তু বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে অবশ্যই রাজনৈতিক অধিকারকে আগে প্রতিষ্ঠিত করতে হবে। বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে অবশ্যই আগে মানুষের অর্থনৈতিক স্বাধীনতা দিতে হবে। রাজনৈতিক স্বাধীনতা নিশ্চিত করা না গেলে অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করা যাবে না। রাজনৈতিক স্বাধীনতা নিশ্চিত করতে হলে ভোটের অধিকারকে অবশ্যই নিশ্চিত করতে হবে। দেশটা সবার কারো একার নয় জানিয়ে তিনি বলেন, নির্বাচন যত দেরি হবে ততই ষড়যন্ত্রের ডালপালা বাড়তে থাকবে। যত দেরি হবে নির্বাচনের তত বেশি কিন্তু বিভিন্ন ষড়যন্ত্রের ডালপালা বাড়তে থাকবে। বিভিন্নভাবে সমাজের মধ্যে বিভিন্নভাবে কথাবার্তা, এখনই বিভিন্ন রকম কথাবার্তা আস্তে আস্তে ছড়াচ্ছে যে যারা পালিয়ে গিয়েছে এই দেশ থেকে, তারা এই দেশের মানুষের বিপুল পরিমাণ সম্পদ লুট করে নিয়ে গেছে। অবশ্যই তারা সেই সম্পদগুলি সেই ষড়যন্ত্রের পিছনে ব্যয় করবে। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ও যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী এনি শেখ হাসিনার শাসনামলের নানান সমালোচনা করেন। হয়তোবা সব বিচার তারা করতে পারবেন না, কিন্তু বিচার আমাদেরকে করতে হবে। বিচার ছাড়া এই দেশে অন্য কিছু এই জাতি মেনে নেবে না। তাহলে এই আস্থাটা কার উপর, এই বিশ্বাসটা কার উপর? বিএনপির উপর এবং বিএনপির নেতা জনাব তারেক রহমানের উপর। আমেরিকায় থাকার পর আরেক দেশের প্রধানমন্ত্রীকে ওয়েলকাম মোদি করছে। অদ্ভুত ব্যাপার। এটা একটা কথা হতে পারে? এমনকি ইন্ডিয়াও কিছু কিছু জার্নালিস্ট বলছে কি আওয়ামী লীগ কি মানে বাংলাদেশের মানে বিজেপির আরেকটি শাখা নাকি? নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।